আগামীকালকে সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনারা যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে লিখে যাবেন জাতীয়করণ চাই, সেক্ষেত্রে আপনাদের দাবি আরও জোরদার হবে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকের পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের ক্লাস বর্জনের ঘোষণা, নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে প্রিয় বন্ধুরা বলা হয়েছে, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সচিবালয়ের দিকে যেতে চাইলে জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের নেতাদের বাধা দেয় পুলিশ। প্রতিবাদে সারা দেশে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। আজ মঙ্গলবার 25 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই ঘোষণা দেন জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের নেতারা। শিক্ষক নেতারা বলেন, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার ঘোষণা দিতে হবে। আসন্ন ঈদুল ফিতরের আগেই শতভাগ উৎসব ভাতার ঘোষণা দিতে হবে। শতভাগ উৎসব ভাতা ঘোষণা না আসলে ঈদের নামাজ রাষ্ট্রীয় অতিথি ভবন, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে পড়বেন তারা। এর আগে মঙ্গলবার দুপুর 12:30টার দিকে শিক্ষকরা সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করলে তাতে বাধা দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতি ঘটনা ঘটে। পরে তারা ছত্রভঙ্গ হয়ে আবার প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত 12 ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। অবস্থান কর্মসূচি চলাকালীন সচিবালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন তারা। এই কর্মসূচিতেও বাধা দিয়েছে পুলিশ। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট বক্সে লিখে যাবেন জাতীয়করণ চাই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দাবি অনলাইনে আরও জোরদার হবে। এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।